কোনো পয়েন্টের যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেটস দেওয়া থাকে তাহলে সেই কার্টেসিয়ান কোঅর্ডিনেটসটাকে কিভাবে পোলার কোঅর্ডিনেটে ট্রান্সফর্ম করব, বা যদি কোনো পয়েন্টের পোলার কোঅর্ডিনেট দেওয়া থাকে তাহলে সেটাকে কিভাবে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে ট্রান্সফর্ম করব, সেই জিনিসটা আজকে এখানে প্রথমে পড়বো। দেখো তাহলে হেডিংটা এরকম দিচ্ছি, দেখো চেঞ্জ ফ্রম কার্টেসিয়ান টু পোলার সিস্টেম, চেঞ্জ ফ্রম কার্টেসিয়ান টু পোলার সিস্টেম, অর্থাৎ কার্টেসিয়ান থেকে পোলার সিস্টেম অফ কোঅর্ডিনেটস এ চেঞ্জটা কিভাবে হবে, পোলার সিস্টেম অফ কোঅর্ডিনেটস and vice versa, vice versa মানে কনভার্স পার্টটা আর কি, অর্থাৎ পোলার সিস্টেম অফ কোঅর্ডিনেটস থেকে কিভাবে কার্টেসিয়ান সিস্টেম অফ কোঅর্ডিনেটস এ আমরা ট্রান্সফর্ম করব সেটা দেখবো। দেখো আচ্ছা, তাহলে দেখো এখানে কিভাবে করছি ভালো করে খেয়াল করবে। তোমরা খাতায় একটা প্রথমে ছবি এঁকে নাও, এটাকে নাম দেবে OX OY। আর দেখো এখানে একটা পয়েন্ট ক্যাপিটাল পি নেবে, ও থেকে পিটাকে অ্যাড করবে, আর দেখো পি থেকে এটার উপর একটা পারপেন্ডিকুলার ড্র করো, যেটাকে নাম দাও পিএন। এবার OX এবং OY এই রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান অ্যাক্সিসের রেসপেক্টে পি এর কোঅর্ডিনেটটা আমি ধরছি x, y। তাহলে অবভিয়াসলি ছবিতে দেখো ON টা হয়ে যাবে x আমাদের, আর PN টা দেখো হয়ে যাবে কত, y। এবার আমি এই পি পয়েন্টেরই পোলার কোঅর্ডিনেট যদি ধরি, OX টাকে যদি মনে করো পোলার অ্যাক্সিস এবং ওটা পোলের রেসপেক্টে পি পয়েন্টেরই আমি পোলার কোঅর্ডিনেট মনে করো ধরছি r, থিটা। সাপোজ OX টা ইনিশিয়াল লাইন বললাম বা পোলার অ্যাক্সিস, এবং ওটাকে পোল হিসাবে যদি ধরি তাহলে পি পয়েন্টের পোলার কোঅর্ডিনেট মনে করো ধরছি r, থিটা। তাহলে অবভিয়াসলি OP টা হয়ে যাবে আমাদের r, আর অ্যাঙ্গেল XOP কোণ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে দেখাবে, এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে থিটা। তাহলে এখানে আমরা বার করতে চলেছি কি এখন না, এখানে আমরা বার করতে চলেছি কার্টেসিয়ান থেকে পোলার সিস্টেম অফ কোঅর্ডিনেটস এ কিভাবে ট্রান্সফর্ম করব বা চেঞ্জ কিভাবে করা হবে, এবং ভাইস ভার্সা মানে বললাম তার উল্টোটা, অর্থাৎ পোলার সিস্টেম অফ কোঅর্ডিনেটস থেকে কিভাবে কার্টেসিয়ানে যাব সেটা আমরা দেখব। কিভাবে দেখব দেখো, তাহলে এখানে লিখে নাও প্রথমে ছবিটা ড্র করার পর, এখানে পিটা হচ্ছে এমন একটা পয়েন্ট যার কার্টেসিয়ান কোঅর্ডিনেটসটা উইথ রেসপেক্ট টু দ্য রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস OX এবং OY রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান অ্যাক্সিসের রেসপেক্টে পি পয়েন্টের কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা ধরছি আমি x, y, এবং ওটাকে পোল এবং OX টাকে যদি ইনিশিয়াল লাইন হিসাবে ধরি তাহলে পি পয়েন্টের পোলার কোঅর্ডিনেটটা হচ্ছে r, থিটা। তাহলে লেখো এরকম, লেট ক্যাপিটাল পি বি এনি পয়েন্ট, ধরলাম whose Cartesian coordinate let capital P be any point whose Cartesian coordinate with respect to the rectangular axis OX and OY, with respect to the rectangular axis OX and OY, with respect to the rectangular axis OX and OY are x, y। পি এর কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা x, y বললাম, এর সাথেই বলছি দেখো and এরকম লিখবে and whose polar coordinates, এখানে হুজ বলতে ওই পি পয়েন্টটা বোঝাতে চাইছি আর কি, and whose polar coordinates কার রেসপেক্টে না, with respect to O as pole, and OX as the initial line, with respect to O as pole and OX as the initial line r, থিটা ধরলাম। এবার দেখো ছবিটা যেভাবে এঁকেছি আমরা ভালো করে যদি খেয়াল করো
তাহলে দেখো ছবিতে কি হয়েছে না পিএনটা একটা পারপেন্ডিকুলার ড্র করেছি পি পয়েন্ট থেকে কার উপরে ওই এক্স অ্যাক্সিস বা ওই এক্স এর উপরে। তাহলে এরপর লিখছি দেখো উই ড্র পিএন পারপেন্ডিকুলার কোথা থেকে কোথায় না টু ও এক্স বা টু দা স্ট্রেট লাইন লেখো টু দা স্ট্রেট লাইন ও এক্স from the point capital P. We draw PN perpendicular to the straight line OX from the point capital P. তাহলে এখান থেকে দেখো লিখতে পারবো therefore we have ON is equal to X and PN is equal to Y. আর দেখো also এটাও দেখো লেখা যাবে and also OP is equal to R কমা দিয়ে লিখবে অ্যাঙ্গেল এন ও পি কোণ বা এক্স ও পি কোণ ইজ ইকুয়াল টু থিটা। আচ্ছা এবার দেখো আমরা পিও এন ট্রায়াঙ্গেলটা যদি কনসিডার করি এখন এই অবস্থাতে তাহলে পিও এন ট্রায়াঙ্গেলটা থেকে কি পাবো না দেখো লেখো এরপরে নাও ফ্রম দ্য ট্রায়াঙ্গেল PON দেখো PON ট্রায়াঙ্গেল থেকে আমরা লিখতে পারবো cos of angle PON কোণ এই জিনিসটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে না দেখো ভূমি বাই অতিভুজ যদি করা হয় তাহলে ভূমি মানে হচ্ছে কত ON বাই OP। তার মানে দেখো এখান থেকে পরের লাইনে লিখতে পারবে দ্যাট ইজ অ্যাঙ্গেল PON কোণ মানেই হচ্ছে কত না অ্যাঙ্গেল PON কোণ মানেই হচ্ছে তোমার থিটা। তার মানে এটা হয়ে গেল দেখো cos থিটা ইজ ইকুয়াল টু ON মানে হচ্ছে x আর OP মানে হচ্ছে r। দেখো তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছ দ্যাট ইজ x ইজ ইকুয়াল টু r cos থিটা। এটাকে বক্স করে ঘিরে দেবে x ইজ ইকুয়াল টু পেয়ে গেলে দেখো r cos থিটা। এগেন এবার দেখো y টা একই রকম ভাবে বার করব এগেন y ইজ ইকুয়াল টু আমাদের দেখো আছে NP বা PN। তাহলে NP ইজ ইকুয়াল টু কত বলতে পারি আবার না NP ইজ ইকুয়াল টু দেখো লেখা যাবে সমান দিয়ে OP ইনটু সাইন অফ অ্যাঙ্গেল দেখো তো লেখা যাবে কিনা NOP কোণ y ইজ ইকুয়াল টু NP মানে আবার OP সাইন অফ অ্যাঙ্গেল NOP কোণ লেখা যাবে কারণ সাইন থিটা সাইন অফ NOP কোণ মানে লম্ব বাই অতিভুজ করলে কত হবে NP বাই OP। তার মানে NP সমান কত হয়ে যাচ্ছে OP সাইন অ্যাঙ্গেল NOP কোণ। বুঝে যাচ্ছে তো? তাহলে এখান থেকে দেখো পরের লাইনে কি লিখতে পারবো না r ইন্টু সাইন থিটা। তার মানে দেখো পেয়ে গেলে y ইজ ইকুয়াল টু r সাইন থিটা হলো x ইজ ইকুয়াল টু r cos থিটাটাকে তোমরা 1 নাম্বার নাম্বারিং করবে আর y ইজ ইকুয়াল টু r সাইন থিটাটাকে 2 নাম্বার নাম্বারিং করে দেবে। আচ্ছা এবার দেখো তাহলে এখন আরটা বার করছি। আরটা দেখো তাহলে ছবিতে কি হবে না আরটা দেখো এরকম লিখতে পারি কিনা নাও স্মল r ইজ ইকুয়াল টু দেখো PON ট্রায়াঙ্গেলটা যেহেতু সমকোণী ত্রিভুজ হয়েছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাহলে অতিভুজের স্কোয়ার অপর দ্বিবাহুর বর্গের যোগফলের স্কোয়ারের সাথে সমান হবে। তাহলে r ইজ ইকুয়াল টু দেখো আমরা লিখতে পারি রুট আন্ডার PN স্কোয়ার প্লাস ON স্কোয়ার লেখা যাবে কারণ OP স্কোয়ার ইজ ইকুয়াল টু ON স্কোয়ার প্লাস PN স্কোয়ার। তাহলে r ইজ ইকুয়াল টু এটা হচ্ছে দেখো এখান থেকে যদি মানটা বসিয়ে দিই তাহলে পেয়ে যাবো রুট আন্ডার x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এটাকে 3 নাম্বার নাম দেবে r ইজ ইকুয়াল টু রুট আন্ডার x স্কোয়ার প্লাস y স্কোয়ার যেটা পেলে এটাকে 3 নাম্বার নাম্বারিং করবে। অলসো আমরা দেখো এটাও লিখতে পারবো অলসো উই হ্যাভ থিটার মানটা যদি বার করি ট্যান থিটা যদি বার করি তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু দেখো এখানে দেখো ট্যান অফ NOP কোণ অ্যাঙ্গেল NOP কোণ সমান ট্যান অফ অ্যাঙ্গেল NOP কোণ সমান কত হবে না লম্ব বাই ভূমি। তাহলে করলে কত হয় বলো y বাই x।
তার মানে এখান থেকে হয়ে যাচ্ছে দ্যাট ইজ tan থিটা ইজ ইকুয়াল টু y বাই এক্স, অর থিটার মানটা তাহলে পেয়ে যাচ্ছি কত না, অর থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, অর থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স, এটা দেখো পেয়ে গেলাম। এবার দেখো থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স y বাই এক্স, এই মানটাকে তোমরা 4 নাম্বার নাম দেবে। হলো, তাহলে আমরা দেখো এখানে অনেকগুলো রিলেশন কিন্তু বার করলাম। কি কি রিলেশন বার করলাম না, প্রথমে বার করলাম দেখো x ইজ ইকুয়াল টু r cos থিটা, y ইজ ইকুয়াল টু তারপরে বার করেছি r sin থিটা। 3 নাম্বার রিলেশন বার করেছি r ইজ ইকুয়াল টু রুট আন্ডার x স্কয়ার প্লাস y স্কয়ার। আর 4 নাম্বার রিলেশন দেখো বার করলাম থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। এই টোটাল 4খানা রিলেশন বার করলাম। এবার প্রশ্ন আসছে যে এখানে এই যে 4টে রিলেশন থেকে কি পাবো আমরা বা কি ইন্ডিকেট করছে না, দেখো আমরা 1 আর 2 অর্থাৎ x সমান r cos থিটা y ইজ ইকুয়াল টু r sin থিটা যে দুটো বার করেছি, দেখো 1 আর 2টা এক্সপ্রেস করবে কাকে এক্সপ্রেস করবে না, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস অফ দা পয়েন্ট P ইন টার্মস অফ পোলার কোঅর্ডিনেটস। কি বললাম, ইকুয়েশন 1 এন্ড 2 1 আর 2 নম্বর সমীকরণটা x সমান y সমান লিখছো, তার মানে কি হচ্ছে x আর y টা তো কার্টেসিয়ান কোঅর্ডিনেটস P পয়েন্টে, তাহলে সেই P পয়েন্টে কার্টেসিয়ান কোঅর্ডিনেটটাকে এক্সপ্রেস করছে কার আকারে না, ইন টার্ম অফ ইটস পোলার কোঅর্ডিনেটস এর আকারে। আর 3 আর 4 দেখো 3 আর 4 এ খেয়াল করে দেখো বাঁ দিকে r পেয়েছো আর এদিকে দেখো 4 এতে বাঁ দিকেটা থিটা পেয়েছো, তাহলে r আর থিটাটা কি পোলার কোঅর্ডিনেটসটা, তাহলে 3 আর 4টা কি এক্সপ্রেস করবে না, 3 আর 4টা দেখো এক্সপ্রেস করবে পোলার কোঅর্ডিনেটসটা কার আকারে না, ইন টার্মস অফ কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এর আকারে। কি বললাম বোঝা গেছে? তাহলে তোমাকে যদি মনে করো কোনো পয়েন্টে, সাপোজ একটা উদাহরণ হিসাবে বলি, মনে করো তোমাকে কোনো একটা পয়েন্টে পোলার কোঅর্ডিনেটস দিয়ে দিল, মনে করো 2,30 ডিগ্রি, ঠিক আছে, দিয়ে তোমাকে বার করতে বললো মনে করো এই পয়েন্টটার কোঅর্ডিনেটটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমেতে কত হবে, তাহলে কি করে বার করবে বা এখানে কোন ফর্মুলা তাহলে ইউজ করবে, 1 আর 2 1 আর 2 ইউজ করে দেখো, কারণ 1 আর 2টা কি বললাম একটু আগে, 1 আর 2টাই এক্সপ্রেস করছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস অফ P ইন টার্ম অফ ইটস পোলার কোঅর্ডিনেটস। তার মানে P পয়েন্টে পোলার কোঅর্ডিনেটস 2,30 ডিগ্রি দেওয়া আছে, তার মানে এখানে r ইজ ইকুয়াল টু কত 2 আর থিটা ইজ ইকুয়াল টু কত 30 ডিগ্রি, তাহলে তুমি এই r ইজ ইকুয়াল টু 2 আর থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি যদি এখানে বসিয়ে দাও, তাহলে তোমার এখান থেকে 1 নাম্বার থেকে দেখো x এর মানটা বেরিয়ে চলে আসবে। একই রকম ভাবে y ইজ ইকুয়াল টু যেটা r sin থিটা পেয়েছো, এখানে যদি r এর মান 2 বসিয়ে দাও, থিটার মান 30 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে কি হবে y এর মানটা দেখো বেরিয়ে চলে আসবে। তাহলে এই 1 আর 2 নাম্বার ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা খুব সহজে কোনো পয়েন্টে যদি পোলার কোঅর্ডিনেটস দেওয়া থাকে, তাহলে সেই পোলার কোঅর্ডিনেটসটাকে কিন্তু কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে আমরা চেঞ্জ করে নিতে পারবো। তাহলে তোমরা এখানে লিখে নাও, 4টে সমীকরণকে নাম্বারিং করার পর লিখে নেবে, হেয়ার দ্য ইকুয়েশন 1 and 2 express the, here the equation 1 and 2 express the, here the equation 1 and 2 express the Cartesian coordinates of the point capital P. Here the equation 1 and 2 express the Cartesian coordinates of the point P, express the Cartesian coordinates of the point P in terms of its polar coordinate, express the Cartesian coordinates of the point P in terms of its polar coordinates, and equation 3 and 4 and equation 3 and 4 and equation 3 and 4 কি হবে না, equation 3 and 4 express the, equation 3 and 4 express the polar coordinates in terms of its Cartesian coordinates. Equation 3 and 4 express the polar coordinates in terms of its Cartesian coordinates. এটা আমি 2,30 ডিগ্রি, এটা দেখো পোলার কোঅর্ডিনেট থেকে আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে কিভাবে যাব, তার জন্য 1 আর 2 ফর্মুলা আমি ইউজ করলাম। এবার মনে করো সাপোজ তোমাকে কোনো একটা পয়েন্টে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস দিল 2,3, তার মানে কি না, তার মানে এখানে x টা বোঝাচ্ছে 2, y টা বোঝাচ্ছে 3, তাহলে
পোলার কোঅর্ডিনেটসে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে কি করে বার করবে না, সেটা বার করার জন্য তোমাকে তখন 3 নাম্বার আর 4 নাম্বার ফর্মুলা ইউজ করতে হবে। অর্থাৎ জাস্ট এখানে তুমি x এর জায়গায় 2, y এর জায়গায় 3, আর এখানে তুমি থিটার জায়গায় মান বসিয়ে দিলে যেটা হবে সেই পয়েন্টটাই হয়ে যাবে তোমার কত না, সেই পয়েন্টটাই হয়ে যাবে, যে পয়েন্টটা পাবে কোঅর্ডিনেটটা সেটাই হয়ে যাবে তোমার রিকোয়ার্ড, তোমার ওই 2,3 পয়েন্টের যে কোঅর্ডিনেটটা সেটা তোমার পেয়ে যাবে কোথায়, পোলার কোঅর্ডিনেটসে। 3 এবং 4 নাম্বার ফর্মুলাতে তুমি যদি x এর মান 2 আর y এর মান 3 বসিয়ে দাও, তাহলে এইখানে দেখো আমরা কোনো পয়েন্টে কার্টেসিয়ান দেওয়া কোঅর্ডিনেট দেওয়া থাকলে সেখান থেকে পোলারে কিভাবে চেঞ্জ করব, বা কোনো পয়েন্টে যদি তোমার পোলার কোঅর্ডিনেটস দেওয়া থাকে সেখান থেকে কার্টেসিয়ান কিভাবে চেঞ্জ করা হবে সেটা দেখো এই থিওরিতে বলা হলো। এবার থিওরিটা পড়ে দেখো, যদি কোথাও কারো কোনো বুঝতে সমস্যা থাকে বা যদি কোনো কোশ্চেন থাকে বলো এখান থেকে।